ওকে, আজকে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করব। আর এই বিজনেস কার্ডের সাথে আমরা দেখি অনেক সময় যে বিজনেস কার্ডের মধ্যে কিউআর কোড থাকে, তাই না? তো এই কিউআর কোড সহকারে কিভাবে আমরা বিজনেস কার্ড ডিজাইন করতে পারি, একদম বেসিক থেকে শেষ পর্যন্ত আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা বিজনেস কার্ডটা ডিজাইন করতে পারবো। এজন্য প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নিব। ফটোশপের যে কোনো ভার্সন আপনারা ওপেন করে নিতে পারেন, তবে এই ক্ষেত্রে আমি ব্যবহার করছি 2019 সালের ভার্সনটি। আমরা ফাইল থেকে আমাদের এখানে একটা অলরেডি আছে একটা প্রেজেন্টেশন, এটা আমরা রাখবো না, অর্থাৎ এটা এখানে থাক। আমরা নতুন একটা ডকুমেন্টস নিব, নিউ থেকে, ফাইল থেকে নিউ, এবং কার্ডের যে মাপ 3.5 ইঞ্চ গুণন 2 ইঞ্চি, এখানে আমরা লিখে দেই কার্ড 2। এর আগে আমরা একটা ডিজাইন করেছিলাম, এজন্য এটাকে দ্বিতীয় নাম্বারে রাখছি, এবং এটার রেজুলেশন রাখবো 300। একই সাথে আমরা যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কালার মোড কি করব বলেন তো? CMYK। আর যদি আমরা ওয়েবের জন্য ডিজাইন করি সেক্ষেত্রে RGB রাখবো। সো আমরা যেহেতু এটা প্র্যাকটিসের জন্য করছি, এজন্য এটাকে RGB রাখছি, এবং আমরা আমাদের পোর্টফোলিওতে রাখবো। সো এটাতে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই ক্যাম্পাসের মধ্যে একটা সেফ জোন নেওয়া, যাতে করে আমাদের ডিজাইন বা টেক্সট ওই সেফ জোনের বাইরে না যায়। তো এই জন্য আমরা ভিউয়ে ক্লিক করব, ভিউ থেকে নিউ গাইড লেআউট এই অপশনটাতে ক্লিক করব। এখানে আসার পর আমাদের এখানে হয়তো এরকম থাকতে পারে, কলাম, রোস, এরকম অনেকগুলো থাকতে পারে। এটাকে আমরা জাস্ট বক্সটাকে আমরা আনচেক করে দিব, আর নিচে এসে মার্জিনের যে বক্স আছে এটাকে আমরা চেক করে দিব, অর্থাৎ চেক করে দিয়ে বলেন। এরপর আমরা এখানে দিব 30 পিক্সেল PX দিব। PX দিলে এটা ইঞ্চিতে, আমরা যেহেতু আমাদের এই পেজটা নিয়েছি ইঞ্চিতে, এজন্য এটা কনভার্ট হয়ে যাবে পরবর্তীতে, সমস্যা নাই। তারপরও আমরা প্রাথমিকভাবে এখানে কপি করে 30 পিক্সেল বসিয়ে দিয়ে এরপর আমরা ওকেতে প্রেস করব। এখন দেখেন এই যে দাগগুলো দেখা যাচ্ছে, এই দাগের বাইরে যেন কোনো ডিজাইন, কোনো লোগো, কোনো টেক্সট কোনোভাবেই না পড়ে, সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে টেক্সট। তো আমরা আমাদের ক্যাম্পাস নিয়ে নিয়েছি অলরেডি, বা ক্যানভাস বলে এটাকে, আবার আর্টবোর্ডও বলে। ওকে, আমরা প্রথমে একটা ফ্রন্টের যে পার্ট সেটাকে ডিজাইন করব। এজন্য আমরা যা যা রাখবো, ধরেন যে আমাদের একটা কিউআর কোড থাকবে, তারপর আমরা একটা কালার সিলেক্ট করব, যে আসলে কোন কালারে ডিজাইনটা করব, কোন কালারে ডিজাইনটা ফুটে উঠবে। আর কালার সিলেকশনের ব্যাপারে আমি বারবার যেটা বলছি, যে অবশ্যই আপনি গুগলে, তারপর ফ্রিপিকে, শাটার স্টকে, অ্যাডোবি স্টকে, এই যে ওয়েবসাইটগুলো আছে, এখানে গিয়ে আপনার সার্চ করবেন বিজনেস কার্ড লিখে, এবং আপনার ক্লায়েন্ট আপনাকে যে রিকোয়ারমেন্ট দিবে, অথবা আপনি আসলে যেই টাইপের বিজনেস কার্ড তৈরি করতে চান, যেমন ধরেন যে টেক বিজনেস কার্ড তৈরি করতে চাইলে আপনাকে অবশ্যই ব্লু টাইপের কালার ব্যবহার করতে হবে। ধরেন কেউ একজন গাছের ব্যবসা করে, ন্যাচারাল প্রোডাক্টের ব্যবসা করে, তার বিজনেস কার্ড তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে সবুজ রঙের ব্যবহার করতে হবে। সো আমরা এটা খেয়াল রাখবো। তো আমরা এখানে আজকে কম্বিনেশন করব দুইটা কালারের। আমরা চাইলে দুইটা কালারের এখানে করে নিতে পারি এভাবে রেক্টেঙ্গেল দিয়ে, অর্থাৎ ইউ প্রেস করলে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট হবে। সো আমরা এখানে শিফট চেপে ধরে রেক্টেঙ্গেল নিয়ে আমরা কালারটা, এখানে দেখেন আমরা যখন রেক্টেঙ্গেল নিলাম তখন প্রপার্টিস এই অপশনটা ভিজিবল হবে, অথবা এরকমও থাকতে পারে নন ভিজিবল। তো এখানে ক্লিক করে আমরা এটার কালার, এই যেটা ফিল কালারের, এটা স্ট্রোক কালার। আর ঠিক এই রেক্টেঙ্গেল টুলে ক্লিক থাকলে তখন আপনার এখানে ফিল কালার আর স্ট্রোক কালারটা দেখা যাবে। হ্যাঁ, না হলে যাবে না। যেমন ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখন কি দেখা যাচ্ছে কালার? দেখেন এখানে বাইরে ক্লিক করলাম, এটা সিলেকশন নাই। তো এখানে ক্লিক করলে প্রপার্টিজে আপনি অপশন পাবেন, কিন্তু এখানে কি পাচ্ছেন? আবার যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন কিন্তু এটা ভিজিবল হবে। সো আপনার এটা আগে ধরেন সিলেক্ট থাকা লাগবে, তারপর এটাতে ক্লিক করলেন, তারপর আপনি এটা যদি চেঞ্জ, জি এখান থেকেও কালার চেঞ্জ করা যাবে। আমরা এখান থেকে একটা কালার নিয়ে নেই, ধরেন এটা সিলেক্ট করলাম। ওকে, আমরা ধরেন আজকে এই কালার দিয়ে ডিজাইন করব। তো আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিয়েছি, এটাকে কপি করি আমরা। এখন দ্বিতীয় কালার, মনে রাখবেন আমাদের ডিজাইনে খুব বেশি কালার ব্যবহার করবেন না। যে ডিজাইনের মধ্যে ধরেন যে 4টা-5টা কালার ব্যবহার করা হয়, সেটা প্রফেশনাল ডিজাইন হয় না। আপনি যদি একাধিক কালার ব্যবহার করতেই চান, সেই ক্ষেত্রে আপনি কালারের শেড ব্যবহার করবেন। কালারের শেড কেমন?
মনে করেন যে আপনাদের মধ্যে অনেকে মেকআপ করে না, দেখবেন যে হালকা গাঢ় এরকম টাইপের, এটাকে বলা হয় শেড। ধরেন যে এটাকে যদি আমি হালকা করি তো কি হবে, এখান থেকে আমরা যদি এখানে কালার সিলেকশন করি, এই দিকে দেখেন হালকা হয়ে যাচ্ছে, যাচ্ছে না? সো এভাবে করে দিলে এই যে এই টাইপের আপনি শেড ব্যবহার করবেন, তাহলে বোঝা যাবে যে ডিজাইনটা একই কালারে হয়েছে, তবে শেডটা চেঞ্জ হয়েছে, ডিজাইনটা আরও বেশি ভালো ফুটে উঠবে। তো আমরা এখানে দুইটা কালার ব্যবহার করব। এটা হচ্ছে একটা প্রাইমারি কালার, অথবা এটা কোনটা ভালো লাগে, এটা না এটা? এটা লাইটটা ভালো লাগছে না, তো আমরা লাইটটা রাখবো আর এটাকে ডিলিট করে দিই। আর এটাকে আবার কপি করে নিয়ে আমরা একটা টেক্সটের কালার সিলেক্ট করব। তো আমরা এখান থেকে আমরা আবার এটাতে ক্লিক করলে আমরা এখানে পাবো, অথবা প্রপার্টিস থেকেও চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে আমরা ধরেন যে এখানে যাই, একটু ডার্ক টাইপের কালার নিই, এটা ধরেন আমাদের টেক্সটের কালার নিলাম, ঠিক আছে, অর্থাৎ ফিল কালার নিছি, তাই না? তো এটা আমাদের ডিজাইনের কালার আমরা সিলেক্ট করলাম, এই দুই কালারে আমাদের ডিজাইনটা হবে। তো আমরা এটাকে দিয়ে দিলাম নিচের দিকে পাঠায়। এখন আমাদের হচ্ছে মেইন কাজ হচ্ছে আমরা কিভাবে আমাদের এই ডিজাইনটা করব। এখন দেখেন বিভিন্নভাবে ডিজাইন করা যায়, তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে পেন টুল ব্যবহার করে আমরা বিভিন্ন শেপ তৈরি করতে পারি, অথবা আমাদের এই যে রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা কালার নিলাম, ঠিক আছে, এই শেপ দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ডিজাইনও করতে পারি না? একটু আমরা দেখাই, চলেন। সো আমরা যদি এখান থেকে এই যে দেখেন রাইট বাটন প্রেস করে ইলিপস টুল নেই, তাহলে আমরা এইভাবে কিন্তু শিফট চেপে ধরলে এটা স্কোয়ার শেপে হবে। স্কোয়ার বলতে এটা একটা রেশিও মেনটেন করবে, সব দিকে সমান। সো আমরা এইভাবে যদি ডিজাইন করি, ধরেন এটা এইভাবে এখানে দিলাম, দেওয়ার পর মুভ টুল সিলেক্ট করে এটা আমরা এইভাবে দিলাম। সো এটা আমরা কিন্তু জাস্ট বসিয়ে দিলাম, এটা কিন্তু একটা ডিজাইন অলরেডি হয়ে গেছে, তাই না? সো আমাদের এটা যদি আমরা করতে চাই, এখানে কিন্তু আমরা খুব সহজে আমাদের ডিজাইনগুলো বসায় দিতে পারবো। জাস্ট আমরা যদি এটাকে আমাদের এই ইলিপস টুলটাকে আমরা যদি আরো বড় করি, তাহলে যদি আমরা এইভাবে ঘুরায় দেই, ধরেন আমরা যদি এইভাবেও দেই, দেখেন এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে না? তো এটা একটা সিম্পল ডিজাইন হয়ে গেছে। তো আমরা চাইলে এভাবেও কিন্তু ডিজাইনগুলো করতে পারি, মানে ইজিয়েস্ট ওয়ে ডিজাইন করার। তো আমরা এত সহজ ডিজাইন করব সেটা অবশ্যই ভালো দেখাবে এরকম না, তবে আমরা প্র্যাকটিস করার জন্য এই টাইপের ডিজাইনগুলো করব। এখন আমরা ধরেন এটা ডিলিট করে দিলাম, ইলিপস টুলটাকে ডিলিট করে দিয়ে আমরা যদি চাই রেক্টেঙ্গেল টুল ব্যবহার করব, ধরেন এটা রেক্টেঙ্গেল টুল ব্যবহার। সো আমরা যদি চাই এখানে ধরেন এই কালারটা ব্যবহার করলাম, ধরেন এটা একটা কালার ব্যবহার করলাম এখানে, আবার আমরা এই সেম টুল ব্যবহার করে এটাকে যদি আমরা এভাবে দেই, ধরেন এখানে আমরা লোগোটা বসালাম, এটা কিন্তু একটা ডিজাইনের মধ্যে হয়ে গেল। এটা হলো সিম্পল ডিজাইন। তো আমরা এই হ্যাঁ অল্টার চেপে কপি করব। আমরা একটা শেপ নিলে সেটাকে অল্টার চেপে ধরে যদি মাউস দিয়ে ক্লিক করে আমরা এদিকে টানি, তাহলে সেটা কপি হয়ে যাবে। ওকে, এখন আমরা চাইলে যে সরাসরি এখান থেকে দুইটা পার্ট এরকম করে একটা ডিজাইন করতে পারি। ধরেন এখানে কিছু ইনফরমেশন থাকবে, এখানে কিছু ইনফরমেশন থাকবে, এটাও একটা ডিজাইন হয়ে গেল। এটা হচ্ছে ডিজাইন আইডিয়া আপনি জেনারেট করবেন। কিভাবে জেনারেট করবেন? বেশি বেশি আইডি আপনাদের এই বিজনেস কার্ডগুলো সার্চ করবেন গুগলে, তারপরে বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো আছে, বিহ্যান্স, শাটার স্টক, অ্যাডোবি স্টক, এই টাইপের মার্কেট প্লেসগুলোতে। তো আপনি তখন অনেকগুলো ডিজাইনের আইডিয়া পাবেন। এরপর আসেন আমাদের পেন টুল দিয়ে একটু আমরা ডিজাইন করি। পেন টুলটা কেন আমি বলছিলাম যে পেন টুল আপনি যদি বেশি বেশি প্র্যাকটিস করেন আপনি ডিজাইনের বস হয়ে যাবেন, তাই না? তো ধরেন আমরা এখানে আরেকটা সিম্পল একটা আর্ট ওয়ার্ক করার চেষ্টা করি, যাতে করে আমরা পেন টুল দিয়ে একটা ডিজাইন। পেন টুল আমরা সিলেক্ট করলাম, এখানে দেখবেন এখানে একটা অপশন আসবে পেন টুল সিলেক্ট করার পর শেপ আর পাথ, বোঝা গেছে? এখন আমরা কি নিব? শেপ নিব, তাই না? শেপ নেওয়ার জন্য আমরা শেপে ক্লিক করব। দেখেন আমরা যদি এখানে ক্লিক করি এভাবে একটা শেপ হয়ে যাচ্ছে, তাই না? এখন আমরা যদি পাথ সিলেক্ট করি তাহলে কি হবে? পাথ সিলেক্ট করলে ধরেন আমরা এখানে একটা জায়গা সিলেকশন করে আমরা এটা সিলেক্ট করলাম, রাইট বাটন প্রেস করে মেক সিলেকশন, দেন ওকে। এটা হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় আমরা সিলেকশন করছিলাম না, ঠিক সেম ওয়েতে পাথের কাজটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন? তো এখান থেকেও আমরা রাস্টারাইজ ভাবে আমরা এখানকার কালারটা অ্যাপ্লাই করতে পারি, যে কোনো কালার। এখান থেকে অল্টার ডিলিট বাটন প্রেস করলে এই কালারটা অ্যাপ্লাই হয়। আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে যদি ডিলিট বাটন প্রেস করি, দেখি আমরা একটু ট্রাই করে দেখেন কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, গেছে না? কিন্তু এটা আপনি যখন মুভ করতে চাবেন
এটা একদম উঠে আসবে। আমরা যদি এটাকে ইয়া করি, একদম বসায় দিলাম, আমরা কন্ট্রোল ডি দিলাম, এখন এখান থেকে আপনি এটাকে সরাইতে পারবেন না, মুভ করতে পারবেন না। বোঝা গেছে? এর জন্য আমরা কি করব, এই যে এভাবে আমরা শেপ না নিয়ে আমরা কন্ট্রোল ডি চাপি, এইভাবে আমরা শেপ না নিয়ে আমরা পেন টুল দিয়ে এখান থেকে শেপ আকারে নিব। শেপ আকারে নিলে আমরা ধরেন যে এভাবে একটা ডিজাইন করি, ধরেন এভাবে আমরা একটা এভাবে একটা শেপ নিলাম, তাই না? তো এই শেপটা নেওয়ার পরে আমরা এটাকে আরেকটু এদিকে দেই, না এটাকে একটু চাপায় দিই আমরা শেপটাকে, কেমন দেখা যায়। ধরেন এটাই আমাদের ডিজাইন, এটা একটা ডিজাইন। এখন আমরা এখানে হচ্ছে নাম দিব। তারপর তাহলে নাম দেওয়ার জন্য আমরা টেক্সট টুল সিলেক্ট করব। তো টেক্সট টুল নিলাম, টেক্সট টুলে নাম দিচ্ছি একটা নাম, এখানে দিয়ে দিলাম। এখন আমাদের কালার কি ছিল বলেন তো? আমরা কালার সিলেক্ট করছিলাম এই দুইটা, তাই না? তো আমরা এটাকে আমাদের ফন্টের সাইজ যখন নাম বসাবো বিজনেস কার্ডে, সেটা আমরা শুরু করব সর্বনিম্ন 10 থেকে, অর্থাৎ যেমন আমরা ক্লায়েন্টের নাম বসাই, বিজনেস কার্ড যার নামে হবে সেটা আমরা বসাইতে চাইলে মিনিমাম 10 করব। আমরা এই যে এখানে আমাদের ক্যারেক্টার যে প্যানেলটা আছে এখানে ওপেন করে আমরা এটাকে বোল্ড থাকবে অবশ্যই নামটা, এখান থেকে 36-এর বদলে আমরা 10 থেকে 16, 14, 12 এরকম সিলেক্ট করবো। আমরা এটাকে আপাতত 14 করে দিলাম, ছোট দেখাচ্ছে, আমরা একটু বড় করে দিই, 16 করে দিই। ওকে, তো আমরা এটাকে একটু বড় করে নিলাম। এখন দেখেন ঠিকঠাক দেখাচ্ছে, তাই না? তো এটাকে আমরা যদি আরেকটু নিচের দিকে মুভ করি, তাহলে এটা মুভ করে দিলাম। এখন এইটার কালারটা আসলে আমরা কি রাখবো? আমরা এই টেক্সটের কালার এখানে সিলেক্ট করে টেক্সটের এই কালার সিলেক্ট করব। এখান থেকে আমরা টেক্সটের কালার দিচ্ছি এটা, ধরেন ওকে, দেন এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এটাকে সিলেক্ট করে আমরা কালার দিব হচ্ছে এটা, তাই না? সো এইটার কালার দিতে চাইলে আমরা এই যে প্রপার্টিস এটা ওপেন করতে হবে এই প্যানেলটা, অথবা আমরা এটা সিলেক্ট করে আমাদের এই যে রেক্টেঙ্গেল টুল এটা ক্লিক করলে আমরা এখানে অপশন পাবো। আর প্রপার্টিস থেকে আমাদের শেপটা দেখি, প্রপার্টিস থেকে দেখা যাচ্ছে না, এখন কালার চেঞ্জ করার অপশন নাই। তাহলে কি করব, জাস্ট আমরা আমাদের এই যে শেপটা যে এঁকেছি আমাদের লেয়ার প্যানেল আছে, এই ফাঁকা জায়গার মধ্যে আমরা ডাবল ক্লিক করলে এরকম কালার সিলেক্ট করার অপশন আসবে। তো এখান থেকে আমরা এটা যে কোনো কালার দিতে পারি, অথবা আমাদের মাউস পয়েন্টার বাইরে নিয়ে আসলে আমরা এখানে এভাবে ক্লিক করতে পারবো। ক্লিয়ার? আবার এটা ক্লিক করলে এটা সিলেক্ট হবে। সো আমরা এটা ক্লিক করছি, ক্লিক করে ওকে করে দিলাম। হ্যাঁ, রেক্টেঙ্গেল থেকেও নেওয়া যাবে। তো আমাদের কালার অ্যাপ্লাই হয়ে গেল। তো এখন আমাদের বসাতে হবে এটা টেক্সটের সাথে নিচে বসাতে হবে আমাদের, ধরেন যে ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের আসলে পেশা কি সেটা আমরা বসাবো। এখানে ধরেন যে আমরা লিখছি, কি লিখবো, ধরেন আমরা গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, আমরা ওয়েব ডেভেলপার লিখলাম, এটা জাস্ট ডেমো হিসেবে। হ্যাঁ, বানান ঠিক আছে না? এটা এরকম হবে না, ওটা হবেই। ওকে, ওয়েব ডেভেলপার এটা লিখলাম। এখন এইটার ফন্টটা কি কেমন হবে বলেন তো? আমাদের এই ফন্ট, এই যে আমাদের এই ফন্ট, এটা হবে লাইট ফন্ট, মানে ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে আমরা এই যে ক্যারেক্টার ওপেন করলাম, এখান থেকে আমরা দিব হচ্ছে লাইট, আর এটার সাইজ করে দিব হচ্ছে মিনিমাম 6 থেকে শুরু। তো ধরেন আমরা 6 থেকে 8 করলাম। ওকে, আমরা 8 করে দিলাম। এখানে এই পাশে বসাই। এখানে বসানোর পরে আমরা ধরেন যেটা লাইট কালার দিলাম, তাই না? এখন আমরা এটা রেগুলার ফন্টও ব্যবহার করতে পারি। এটা একটু বড় হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে, 7 করে দিলাম। 7 করে এন্টার করে দিলাম। অর্থাৎ এখানে যখন আপনি সাইজ এক্স্যাক্টলি পাবেন না যেটা চাচ্ছেন, তখন ফন্টটা সিলেক্ট করবেন, অর্থাৎ টেক্সটটা সিলেক্ট করবেন। এখানে আপনি এভাবে সিলেক্ট করে এটা ডিলিট করে দিয়ে আপনি দিবেন। ধরেন আমরা 20 দিয়ে এন্টার করলাম, এটা আবার 20 হয়ে গেছে। আবার 7 দিয়ে এন্টার করলাম, এটা 7 হয়ে গেছে। ক্লিয়ার? তো এরপর আমরা এটাকে আরেকটু ছোট করে দিই। হ্যাঁ, সেটা এখানেই ধরেন আমরা যদি এখানে এই টেক্সটটাকে ফাঁকা করে বসাইতে চাই, তখন আমরা হলো যে এটাকে কি করব, ধরেন যে আমরা ফাঁকা করে বসাইতে চাইলে এটাকে বড় হাতের অক্ষরগুলো দিলে একটু ভালো দেখা যায়। যদিও যেমন আমরা এটাকে করি WEB, তারপর হচ্ছে ডেভেলপার, ওয়েব ডেভেলপার দিলাম। এখন এই টেক্সটটাকে আমরা যদি ফাঁকা করে বসাতে চাই, তো এখান থেকে এই যে VA লেখা আছে না,
এইটার এটার যে ভ্যালু এটা আমরা যদি বাড়ায় দিই তাহলে এটা কিন্তু বড় হবে। সেটা আমরা আরেকটু বাড়ায় দিব, এই সাইলেন্ট। তো আমরা এটা এখানে বাড়াই দিছি, 380 আছে, আমরা এখানে 360 করে দিয়ে দেখি, একটু কমেছে, আর একটু কমাইতে হবে, 340 কমতেছে না, কম না, আমরা 300 করে দিই। ওকে, এখন ঠিক আছে। তারপরে একটু শর্ট হয়ে গেল, 320 করে দেখি। ওকে, আমরা 320 দিলাম, এটাকে এইদিকে নিয়ে দিই, 330। ওকে, এখন আমরা এটাকে ঠিকঠাক মতো করে বসিয়ে দিলাম, ধরেন হয়ে গেছে না? তো এখন আমরা ছোট করে নিলাম। এরপর আসেন হলো যে আমাদের একটা কিউআর কোড বসাইতে চাইছি, তাই না? তো কিউআর কোড বসানোর জন্য এই জায়গাটা আমরা ব্যবহার করব। এখানে আমরা একটা শেপ নিব, রেক্টেঙ্গেল থেকে শিফট চেপে ধরে নিব, তাহলে স্কোয়ার হবে। কিউআর কোড সাধারণত স্কোয়ার শেপের হয়। তো এখান থেকে আমরা এটাকে এখানে বসালাম, একটা মানানসই জায়গায় ধরেন আমরা বসালাম। এটার কালারটা করে দিব সাদা। এখান থেকেও আমরা কালারটা সিলেক্ট করতে পারি, অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ফিল কালারও চেঞ্জ করে দিতে পারি আমরা। ওকে, এটা হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের কিউআর কোড বসানোর জায়গা। এখন আসেন আমরা হচ্ছে এখানে বাকি ইনফরমেশনগুলো বসায় দিতে পারি খুব সহজে। এখন আমরা যদি চাই এখানে আরও কিছু শেপ তৈরি করে ফেলতে পারি, অথবা এখানে আমরা আগে আমাদের টেক্সটগুলো বসানোর চেষ্টা করি। চলেন আমরা একটু আমাদের বাকি যে টেক্সটগুলো এখানে প্রয়োজন হয় সেগুলো বসাই। তো এখানে টেক্সট টুল, টাইপ টুল সিলেক্ট করে আমরা টেক্সট বসাবো। এটার মাপ হবে সর্বনিম্ন 6 থেকে শুরু, আর সর্বোচ্চ এখানে আপনারা 8 ব্যবহার করতে পারেন বিজনেস কার্ডের ক্ষেত্রে। এটা বিজনেস কার্ড অনুযায়ী মানে ভ্যারি করবে, আপনি কোন বিজনেস কার্ড কী টাইপের ডিজাইন করবেন, তবে সাধারণত 6 থেকে শুরু হয়। এটা 7 রাখলাম। এটার ফন্টটা আমরা রেগুলার ফন্ট করব, আর এটার ভ্যালুটা আমরা আবার 0 করে দিব। তো এখান থেকে আমরা এখানে ধরেন ফোন নাম্বার বসাচ্ছি, কান্ট্রি কোড বসে +1 2 3 আমরা দিয়ে দিচ্ছি এটা এমনিতে 4 5 6 7 8 9 0। ধরেন এটা আমাদের ফোন নম্বর, তাই না? তো আমরা মুভ টুল সিলেক্ট করে এটাকে আমরা একটু অ্যালাইন করি। ধরেন এখান থেকে আমরা বসাচ্ছি ফোন নম্বর, এখানে ফোন নম্বর, এখানে ইমেল, এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট, তারপরে এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস। তো এখানে আমরা একটা ইমেল লিখে দেই, ইয়োর মেইল @ তারপর হচ্ছে ডোমেইন দিতে হয় সাধারণত, জিমেইল বা ইমেল যেটাই হোক, যেটা ব্যবহার করে সেটা দিবে। ধরেন domain.com, বোঝা গেছে? মানে আপনার মেইল আপনার domain.com এটা বসাবেন, এটা জাস্ট বললাম। এরপরে হচ্ছে ওয়েবসাইট, ধরেন যে আমরা লিখলাম www.website.com এটা লিখলাম। এরপরে হচ্ছে আমরা বসাবো হচ্ছে আমাদের অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেসটা লিখলাম, ধরেন যে আমরা অ্যাড্রেসের মধ্যে নাম্বার থাকে, যেমন 36/5 S লেন। তারপরে আমরা দিলাম হচ্ছে ধরেন যে দেবীগঞ্জ, আচ্ছা আমরা ঢাকা বাংলাদেশ দিয়ে দিই, ঢাকা। ক্লিয়ার? এটা বসাই দিলাম। এখন আমরা এই সবগুলো টেক্সটকে সিলেক্ট করে অ্যালাইন করে নিব। এইভাবে যদি সিলেক্ট করি তাও হবে, অর্থাৎ নিচে কোনো লেয়ার নাই যেহেতু। আবার এইভাবে সিলেক্ট করে কিন্তু এই লেয়ারগুলো সিলেক্ট হবে। হ্যাঁ, তো এই টেক্সটগুলোকে আমরা সিলেক্ট করলাম। আপনি মুভ টুল নেবেন, মুভ টুল নিয়ে আপনি ফাঁকা জায়গা থেকে এভাবে ড্র্যাগ করলে উপরের দিকে সবগুলো সিলেক্ট হবে। সো আমরা সবগুলো সিলেক্ট করলাম, ফন্টের সাইজটা আরেকটু বাড়ায় দিয়ে 8 করে দিলাম। অ্যান্ড এটাকে আমরা সিলেক্ট করে অ্যালাইন আছে এখানে, এখান থেকে সিলেকশন আছে, সিলেকশন থেকে যদি আমরা এটা করি তাহলে সমানভাবে দূরত্বটা ঠিক হবে। সো আমরা আরেকটু দূরত্ব বাড়ায় দিব। সিলেক্ট করলাম, এখন সিলেকশন করি। এখন যদি এখানে অ্যালাইন থেকে আমরা এভাবে করি, দেখেন দূরত্বটা বেড়ে গেছে, তাই না? ঠিক আছে না এখন? ওকে, এখন
আমাদের এই দুইটা আমাদের যেহেতু কালার, তো এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করব হচ্ছে এই কালারে, যে কালারটা আছে অলরেডি বোধহয় অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? তারপরও আমরা যদি চেঞ্জ করতে চাই এখানে ক্লিক করে তারপর মাউস পয়েন্টার এখানে আনবো বা এদিকে আনলেই এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যান্ড দেন এইখানে আবার সিলেক্ট করে আমরা যদি অ্যালাইনমেন্ট করি, সো এখান থেকে এটা করলে এক পাশে অ্যালাইন হবে। বোঝা গেছে? সো আমরা এই পাশে অ্যালাইন করলাম, এটাকে আমরা এখানে রাখতে পারি, আবার চাইলে এই পাশে একটা ছোট হালকা কোনো গ্রাফিক্স দিয়ে দিতে পারি। বোঝা গেছে? তো আমরা ধরেন যে এটা এখানে রাখলাম, এটা এখানে রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা আইকন বসাবো, তাই না? ফোন নাম্বারের আইকন, তারপর হচ্ছে মেইলের আইকন, ওয়েবসাইটের আইকন। আমরা বলছিলাম যে আইকনগুলো ডাউনলোড করার জন্য যে কোনো ওয়েবসাইটে গিয়ে পিএনজি ফ্রিতে ডাউনলোড করা যায়, এরকম ওয়েবসাইটে গিয়ে আমরা ডাউনলোড করব। সো আমরা ভেক্টিজি থেকে ডাউনলোড করতে পারি। ভেক্টিজিতে গিয়ে আমরা সার্চ করব, এখানে এসে ধরেন আমরা সার্চ করব হচ্ছে কল আইকন নামে, কল আইকন সার্চ করলাম। তো দেখেন এখানে কলের অনেকগুলো আইকন চলে আসছে। এখন আপনার যেটা পছন্দ আপনি সেটাই কিন্তু ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমরা কোনটা ব্যবহার করব বলেন তো? আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, পিএইচডি, এটাতে সিলেক্ট করলে আমরা অনেকগুলো পিএইচডি পাবো। কল আইকন দিয়ে সার্চ দিয়ে দেখি যে কল আইকনের পিএইচডি আছে কি নাই, খুব সম্ভবত কম। ওকে, আচ্ছা আমরা এখান থেকে পিএনজি সিলেক্ট করব, পিএনজি ডাউনলোড করব। আমরা হলো রাউন্ড শেপ করব। রাউন্ড শেপ চাইলে আমরা এরকমগুলো ডাউনলোড করতে পারি, অথবা আমরা আমাদের কাছে সহজ হবে এই টাইপের শেপগুলো ডাউনলোড করে আমরা ওখানে কালার চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তো আমরা এটা সিলেক্ট করছি, এটা হচ্ছে ফ্রি। এটা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে সার্চ দেওয়ার পরে এই যে বাম পাশের যে ফিল্টার অপশন আছে, এখান থেকে আমরা লাইসেন্স থেকে ফ্রিতে ক্লিক করব, তাহলে যেগুলো ফ্রিতে আমরা ডাউনলোড করব সেগুলো এখানে শো হবে। তো আমরা এটাতে ক্লিক করছি, ফ্রি ডাউনলোড, তো একটা অ্যাড শো হবে। আচ্ছা, প্রসিড উইথ ডাউনলোড, লগ ইন কন্টিনিউ, অর্থাৎ লগ ইন করতে বলছে। আমরা এখানে লগ ইন করতেও পারি, চাইলে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারেন। এটা ক্লোজ করে দিলাম, এখন এই জন্য ডাউনলোড হচ্ছে। এখন এটা লিমিট আছে, একদিনে আপনি 2টা বা 3টা বা 4টা এরকম ডাউনলোড করতে পারেন। একবার ডাউনলোড করে রেখে দিলে ওটা আপনি বারবার কাজে লাগাইতে পারবেন। ক্লিয়ার? এটা রেখে দিবেন, আপনার একটা নতুন ফোল্ডার করবেন অ্যাসেট নাম দিয়ে, যেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই, দেখেন এগুলো আমরা গতদিন ডাউনলোড করছিলাম, এগুলো কিন্তু এখানে আছে, তাই না? এখন একটা প্রয়োজন যেটা খুব বেশি, সেটা হচ্ছে ওয়েবের আইকন, না? তো আমরা এখানে সার্চ করি যে WEB ওয়েব আইকন, আমরা এটা বসানোর চেষ্টা করব। ফ্রি ডাউনলোড, ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা হলো যে আমাদের ডাউনলোড ফোল্ডারে আসব, এখান থেকে আমরা সরাসরি ফটোশপে নিতে পারি, অথবা ফটোশপ ওপেন করে আমরা ফাইল থেকে প্লেস এমবেডেডে গিয়ে আমাদের ফোল্ডারে চলে যাব। এখান থেকে আমরা সিলেক্ট করব, প্রথমে আছে কল, এটা নিলাম, প্লেস, এখানে চলে আসছে। এটা আমরা সাইজ অনুযায়ী ছোট করে নিব। তারপর হলো আমরা এখানে দিলাম, কিন্তু এটা খুব বেশি ভালো দেখাচ্ছে না, তাই না? কেন বলেন তো? কারণ হচ্ছে এটার মধ্যে একটা শেপ দিলে এটা ফুটে উঠবে, এই জন্য আমরা এখানে একটা শেপ দেওয়ার চেষ্টা করব। আমরা আবার এখান থেকে টুল নিব, টুল নিয়ে ইলিপস টুল দিব। এখানে যেহেতু আমরা স্কোয়ার শেপের কাজ করছি না, রাউন্ডেড, এখানে যেমন রাউন্ডেড আছে, এই জন্য আমরা রাউন্ডেড করে দিচ্ছি। তো আমরা শিফট চেপে ধরে এটা রাউন্ডেড একটা করব। তো এটা করার পর এটার কালার আসলে আমরা কোনটা দিব সেটা হচ্ছে ফ্যাক্ট। আমরা যদি এই কালার দিতে চাই, এখান থেকে আমরা এটাতে ক্লিক করার পর আবার এই কালারটাতে সিলেক্ট করে ওকে দিলে এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন এটা কিন্তু নিচে চলে গেছে, ইয়াটা আমাদের পিএনজিটা নিচে চলে গেছে। সো আমরা লেয়ার প্যানেল থেকে পিএনজিটাকে উপরে তুলে দেবো, এই যে উপরে চলে আসছে না এখন। কিন্তু এই কালারটা এখানে যদি আমরা অন্য কালার না করে দিই, তাহলে এই কালারটা একটু খারাপ দেখা যাচ্ছে। এই কালারটাকে আমাদের হয় 2টা কালারের মধ্যে রাখতে হবে, এটা অথবা সাদা, তাই না? তো আমরা কি করব, এই যে অবজেক্টটা আছে পিএনজিটা, এটার উপর
লেয়ার প্যানেলে রাইট বাটন প্রেস করে ব্লেন্ডিং অপশনস থেকে কালার ওভারলি, এই কালার ওভারলিতে ক্লিক করার পরে এই যে এখানে কালার আছে, এই কালারটা আপনি যেটা দিবেন সেটা এখানে অ্যাপ্লাই হবে। আমরা একটু এইদিকে সরাই দেখি, এই যে দেখেন সাদা আছে, সাদা অ্যাপ্লাই হয়ে গেছে। এখান থেকে আমরা যদি লাল দিই, লাল, সাদা দিলে সাদা, আমরা সাদা দিয়ে দিই। সো ওকে, অ্যাপ্লাই হয়ে গেছে না? এটা হচ্ছে একটা ওয়ে। আরও বেশ কিছু ওয়ে আছে, আমরা কঠিনে না যাই, আপাতত সহজটা দেখি। এখন দেখেন এখানে একটা শেপ আছে, এটাকে যদি আমরা চাই অল্টার চেপে ধরে নিচে কিন্তু কপি করতে পারি। কপি করলাম, এখানে কপি করলাম, আর এখানে কপি করে বসালাম। এখন আমরা যদি এটাকে অ্যালাইন করতে চাই তাহলে শেপগুলো ধরবো, শিফট চেপে ধরে শেপগুলো সিলেক্ট করলাম। অ্যালাইন থেকে আমাদের এখানে সিলেকশন আছে, সিলেকশন থাকলে এটাতে ক্লিক করলে তাহলে সবগুলো সমান দূরত্ব হবে। এটা করলে এটা একদম মানে সব দিক থেকে সমান হবে, অ্যালাইন হলো। ওকে, তো এখন আমাদের এখানে যেহেতু বসানো হয়েছে ফোন নম্বর, তার মানে বাকি আছে মেইল। তো প্লেস এমবেডেড মেইল ছোট করে নিব, এখানে বসাবো। ওকে, এখানে বসানোর পরে আমরা একদম ঠিকঠাক মেজার করে বসানোর চেষ্টা করব যেন ভালো দেখা যায়। এরপর এটার কালার আমরা আবার কোথা থেকে করব বলেন তো? অর্থাৎ ব্লেন্ডিং অপশনস থেকে এটার কালারটা পরিবর্তন করে দিব। অথবা আরেকটা সহজ ওয়ে আছে, যেমন আমরা এটাতে যেহেতু অ্যাপ্লাই করে ফেলছি একটা ইফেক্টস, তাই না, কালার ওভারলে, এটার উপর রাইট বাটন প্রেস করে আমরা যদি কপি লেয়ার স্টাইলে ক্লিক করি তাহলে লেয়ার স্টাইলটা আমাদের কপি হয়ে থাকলো। এরপর আমরা এটা সিলেক্ট করব, অর্থাৎ এই লেয়ারটাতে আসবো, এটার উপর রাইট বাটন প্রেস করে পেস্ট লেয়ার স্টাইল করব, তাহলে এটাতে যা অ্যাপ্লাই করছিলাম সেটা এখানেও আসবে। বোঝা গেছে? এটাকে আরেকটু বড় করে দিই, একটু ছোট মনে হচ্ছে। ওকে, তো এখন পরবর্তীতে আছে আমাদের ওয়েবসাইট। আমরা ফাইল থেকে পেজ এমবেডেড ওয়েবসাইট, সেম ওয়েতে আমরা ছোট করে নিব। কাজগুলো কিন্তু সেম রিপিটেড, আপনারা যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন 2-4 দিনের মধ্যে আপনারা নতুন নতুন ডিজাইন করতে পারবেন। আবার আমাদের কপি তো করাই আছে লেয়ার স্টাইল, তো এটার উপর রাইট বাটন প্রেস করে পেস্ট লেয়ার স্টাইল করে দিলাম, হয়ে গেল। আবার শেষ যেটা আছে সেটা হচ্ছে লোকেশন। সো লোকেশন আমরা এটা দিয়ে দিতে পারি। তারপরে আমরা এটার উপর রাইট বাটন প্রেস করে আগে লেয়ার স্টাইল বসাবো না, কারণ সাদা হয়ে গেলে এটা ছোট করতে অসুবিধা হবে, পরে বসাবো। এটা ছোট করে নিলাম। ওকে, এটা বসানো হয়ে গেছে। এটার উপর রাইট বাটন প্রেস করে পেস্ট লেয়ার স্টাইল। দেখেন তো এখন ঠিকঠাক আছে না? এখন দেখেন আমাদের একটা ডিজাইন কিন্তু রেডি প্রায়। এখন একটা কিউআর কোড বসাবো, আর কিউআর কোড বসানোর জন্য আমরা এখানে এসে আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে কিউআর কোড জেনারেট করা যায়। আমরা যদি যাই একটা সাইটের মধ্যে, সেটা হচ্ছে অ্যাড্রেসটা কি বলেন তো, যেটাতে ফ্রিতে ডিজাইন করা যায়, দা কিউআর কোড না, THE দা, তারপর ড্যাশ, তারপরে হচ্ছে কিউআর, দা কিউআর কোড জেনারেটর, এরকম একটা ওয়েবসাইট। আমরা এটা লিখে সার্চ দিলাম, দেখেন অনলাইন কিউআর কোড জেনারেটর, এরকম অসংখ্য আপনি ওয়েবসাইট পাবেন যেখান থেকে আপনারা ফ্রিতেই কিউআর কোড জেনারেট করতে পারবেন। এগুলা থেকে পারবেন, এগুলা থেকে পারবেন। তারপরে হচ্ছে আমরা তখন করেছিলাম কোনটা থেকে, কিউআর কোড মেকার। ওকে, সো আমরা এরকম যে কোনো ওয়েবসাইটে গেলেই হবে। দেখেন এটা আমরা অ্যাকসেপ্ট করে নিলাম, এটা ক্লোজ করে দিলাম। সো এখানে আপনারা ওয়েবসাইট ইউআরএল দিলে এখানে ইউআরএল সিলেক্ট করবেন, তারপরে টেক্সট দিলে এটা সিলেক্ট করবেন, ভি কার্ড দিলে এটা সিলেক্ট করবেন। মানে বিস্তারিত আপনার ওই কার্ডের মধ্যে যা ইনফরমেশন আছে একটা কোড স্ক্যান করলেই সবাই ওই সব ইনফরমেশন পেয়ে যাবে। তো আপনি ভি কার্ড দিয়ে যদি এখানে নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, তারপর ফোন নাম্বার, ফ্যাক্স, হাবিজাবি, এগুলো যা দেন সব কিছুই কিন্তু আপনি এখানে দিয়ে একটা কোড ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে কিছু কিছু ওয়েবসাইট আছে এরকম যেখানে লগ ইন না করলে আপনি কোডটা ডাউনলোড করতে পারবেন না। সো আমরা এখানে একটু দেখি, আমরা ইউআরএল টেক্সট দিই, ধরেন যে টেক্সটের জায়গায় আমরা দিচ্ছি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস বসায় দিই, এখানে ক্লিক করি, .fb
FACEBOOK.com/, ওকে। এটা ধরেন আমাদের একটা অ্যাড্রেস, তাই না? এটা আমরা বসাচ্ছি, এখান থেকে ডাউনলোড করব। এখন ডাউনলোড জেপিজিতে ক্লিক করলে কি আসতেছে? লগ ইন করতে বলছে। তো লগ ইন আমরা করবো না, আমাদের আরও কিছু যেগুলো ফ্রি ওয়েবসাইট আছে, দ্য কিউআর কোড জেনারেটর, এখান থেকে আমরা লগ ইন না করেই এটা ডাউনলোড করতে পারি। এখানে আমরা ইউআরএলটা বসাই দিলাম, এখানে আমাদের ইউআরএলটা এখানে তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। আবার এখান থেকে আপনি এখান থেকে যে অপশনসগুলো আছে এগুলো সিলেক্ট করতে পারেন চাইলে। তো এখান থেকে আমরা যদি এটা করি তাহলে কোডটা এরকম আসবে, তবে এটা করতে গেলে আমাদের লগ ইন করতে হবে খুব সম্ভবত। হ্যাঁ, লগ ইন করতে হবে, যেন আমাদের দরকার নাই, আমরা জেনারেল একটা কিউআর কোড ডাউনলোড করে ফেলি। সো এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর এখানে আমরা পিএনজি ফরম্যাটে ক্লিক করব। তো এখানে আমরা লিখে দিই কিউআর লিখে দিলাম। ডাউনলোড এখানে লিখতে হবে কিউআর, তারপর পিএনজি, তারপর এটা পিক্সেল 1000 পিক্সেল আছে, আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, ডাউনলোড ফোল্ডারে আছে ফাইল থেকে প্লেস ইমবেডেড, মানে সেম ওয়েতে কিউআর কোডটাকে নিলাম, প্লেস করলাম। বেশ বড় এটাকে আমরা ছোট করে নিলাম, আবার একটু জুম ইন করে নিয়ে এটাকে মাঝখানে বসানোর চেষ্টা করি। এটাকে একটু বড় করে দিলাম, সো এটাকে মিডিলে বসাই দিলাম। ক্লিয়ার? সো আমাদের কিউআর কোডটা বসানো হয়ে গেছে। এখন আমাদের এই দুইটা ডিজাইন, আমরা এই দুইটা শেপ ডিলিট করে দিই। তো এখন আমরা চাইলে এটাকে আরও মডিফাই করতে পারি। এই সবগুলো আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমরা এভাবে রাখতে পারি। একই সাথে আবার যদি চাই, আমাদের এই যে কিউআর কোড ডিজাইন করেছি এই লেআউটটাকে আমরা আরেকটু ছোট করে দিতে পারি, বা অন্য কোনো ডিজাইনও করে দিতে পারি। আমরা যদি এটা এভাবে রাখি, এভাবেই যদি রাখার পরে আবার আমরা চাইলে এইটুকুকে নিচে দিয়ে এই পাশে কোম্পানির লোগোটাকে বসায় দিতে পারি। ধরেন এখানে একটা যদি লোগো বসায় দিই, তাহলে আমরা এখান থেকে একটা লোগো টাইপের কিছু ডিজাইন করি। পলিগন দিলাম, ক্লিক করলাম, এখানে 6টা সাইড নিব, নিয়ে আমরা ওকে করলাম। এটার কালারটা চেঞ্জ করে আমরা এই কালার করে দিচ্ছি, ওকে। আর এখান থেকে ফিল কালারটা অফ করে দিয়ে আমরা স্ট্রোক কালার দিব। সো এটাকে অফ করে দিই আমি, স্ট্রোক কালারটা দিয়ে আমরা এইটা কালারটা সিলেক্ট করব, আর পিক্সেলটা বাড়ায় দিব। 4 পিক্সেল দেওয়া আছে, ওকে। এখন এটাকে আমরা Ctrl+C Ctrl+V প্রেস করলে এটা কপি হবে, অথবা আমরা যদি চাই ডিরেক্ট এটা সিলেক্ট আছে, Ctrl+J চাপলে এটার একটা কপি তৈরি হবে। সো এটার কপি তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট অল্টার আর আমাদের শিফট বাটন চেপে ধরে এটাকে কপি করে এভাবে বসায় দিলাম। এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আর একটু শিফট বাটন চেপে ধরে আর একটু ছোটো করে নিলাম। ধরেন এটা একটা লোগো, কোম্পানি লোগো। ক্লিয়ার? তো এখানে কোম্পানির নামটা আমরা বসায় দিতে চাই, এভাবে এখানে বসায় দিই। এখানে ধরেন কোম্পানির নাম হচ্ছে সি নেম লিখে দিই আমরা, সি নেম মানে কোম্পানির নাম। এটার ফন্টটা আমরা আবার ফন্ট থেকে ছোট করে দিব, 10 করে দিলাম, আর একটু ছোট করি, 8 করে দিই। এখন কোম্পানির নামের সাথে একটা ট্যাগ লাইন থাকে, আমরা বলছিলাম গতদিন, তাই না? তো এখানে আমরা ট্যাগ লাইনটা বসায় দিলাম, ধরেন TECH টেক সলিউশনস দিলাম। ধরেন এটা হচ্ছে ট্যাগলাইন। এই টেক্সটটা কি আমরা বোল্ড রাখবো না লাইট রাখবো বলেন তো? লাইট করব বা রেগুলার করব। সো আমরা এখান থেকে রেগুলার সিলেক্ট করলাম এবং ফন্টের সাইজ এটা ছোট করে দিচ্ছি, 6 করে দিলাম। সো একটু বড় হয়ে যাচ্ছে, এজন্য এটাকে আমরা আরেকটু বড় করে দিতে পারি। অর্থাৎ এটা লোগো ডিজাইনের ক্লাস না, যেহেতু লোগো আপনাকে আপনার বায়ার দিয়ে দিবে। সো সেক্ষেত্রে আপনারা লোগো নিজের মতো করে বসিয়ে নেবেন। মাপ নাই বলতে লোগো যে টাইপের হয় সেভাবেই হবে, ঠিক আছে? মানে লোগো যতটুকু হয় লোগো সে আপনাকে দিয়ে দিবে, আপনি সে অনুযায়ী বসায় দিবেন জাস্ট।
লোগো এই টাইপেরও হতে পারে আর অন্য টাইপেরও হতে পারে, ধরেন এটা আমরা বসায় দিলাম। তো দেখেন এখন আমাদের এই লোগোটাকে এভাবে আমরা অ্যালাইন করে নিচ্ছি, ঠিকঠাক মতো দেখা যাবে। এটাকেও আমরা অ্যালাইন করে নিব। এখন দেখেন আমরা চাইলে আরেকটু যদি এটাকে নজর কাড়া লাগাতে চাই, ওরকম একটু ভালো দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে একটা শেপ দিয়ে দিতে পারি ছোট্ট করে। এখান থেকে রেক্টেঙ্গেল দিয়ে এ পাশেও দিয়ে দিতে পারি। এখান থেকে ধরেন এভাবে একটা দিয়ে দিলাম শেপ। এটার কালারটা চেঞ্জ করে আমরা এই কালারটা দিয়ে দিই, এখান থেকে দিয়ে দিলাম। ওকে, হয়ে গেছে আমাদের একটা মিনিমাল একটা বিজনেস কার্ড, তাই না? তো এখন আসেন, এটা আমাদের ফ্রন্ট ডিজাইন, ফ্রন্টের ডিজাইন না? তো এটাকে এখানে অনেকগুলা লেয়ার জমা হয়ে গেছে না? তার মানে এলোমেলো লাগতেছে না? এগুলাকে মনে হচ্ছে যে কোন জঞ্জালের মধ্যে ফেলছি এগুলার। কিন্তু এইটার মানে প্রত্যেকটা ভালো জিনিসের পিছনে অনেকগুলো কষ্ট লুকিয়ে থাকে। ঠিক যেমন ধরেন যে যারা হাতের কাজ করে, আর্ট করে, সেলাই করে কাপড়ের মধ্যে সুন্দর ডিজাইন ফুটায় তোলে, ওইটার ব্যাকগ্রাউন্ডে পিছনে দেখবেন এদিকে সুতা ওদিকে সুতা এরকম। সো সেম ওয়েতে এখানেও এরকম আগলি ভাবে আছে, এলোমেলো ভাবে আছে। এটাকে যদি আমরা ঠিকঠাক মতো করতে চাই, এটাকে যদি আমরা ঠিকঠাক মতো সাজাতে চাই, ধরেন কিউআর কোডটাকে আমরা আরেকটু এদিকে দিয়ে বসানোর চেষ্টা করি। ওকে, দেন কিউআর কোডটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে আমরা একটু এদিকে বসানোর চেষ্টা করি। এটা একটা অ্যালাইনমেন্ট মাথায় রাখবেন। ধরেন যে এটা যেভাবে বসেছেন এটা মিডিল অনুযায়ী বসাতে পারেন, এটার সাইড অনুযায়ী বসাতে পারেন। গ্রাফিক ডিজাইন হলো অল অ্যাবাউট ক্রিয়েটিভিটি। আপনি যেভাবে ডিজাইনটাকে বেশি যৌক্তিক বা লজিক্যাল করতে পারেন সেভাবে করবেন, ঠিক আছে? এখন আমাদের এটা ডিজাইন হয়ে গেছে। এখন আমরা যেটা বলছিলাম যে ডান পাশে এই যে আইকনগুলো আছে এগুলা একদম এলোমেলো হয়ে আছে, এটাকে আমরা গুছায় নিব কিভাবে? ধরেন আমাদের এই টেক্সটগুলোকে আমরা সিলেক্ট করলাম এভাবে, এখানে কিন্তু লেয়ার নাই। এটা যদি লেয়ারটা যদি এদিকে থাকতো তাহলে কিন্তু এটা সহ সিলেক্ট হয়ে যেত, বুঝা গেছে? তো আমরা এখান থেকে এই কয়টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+G প্রেস করলাম। দেখেন অনেকগুলো কমে গেছে। এখান থেকে গ্রুপ থেকে আমরা এটাকে নাম দিব হচ্ছে ইনফো। ওকে, আমরা এখান থেকে নাম দিব হচ্ছে এটার ইনফো। ডাবল ক্লিক করলেই এটার নামটা চেঞ্জ করা যাবে। এরপর বাই ইনফো বাই ইনফরমেশন হলো। এরপরে হচ্ছে আমরা এটা এখন এই গ্রুপটা যদি অফ করে দিয়ে দেখেন এটা চলে যাচ্ছে, তাই না? অন করে দিলে আবার চলে আসতেছে। এরপর এই যে আমাদের নাম, এই তিনটাকে যদি আমরা এক জায়গায় করি, তারপর Ctrl+G প্রেস করি, তার মানে এই তিনটা গ্রুপ হয়ে গেল। এটার নাম দিচ্ছি আমরা হচ্ছে নেম দিলাম। এরপরে আমরা এটা সিলেক্ট করছি, এটার সিলেক্ট করে Ctrl+G দিয়ে এটার নাম দিচ্ছি হচ্ছে লোগো। এরপরে দেখেন এই যে অংশটুকু আছে এটাকে আমরা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে Ctrl+G প্রেস করলাম, এটার নাম দিচ্ছি আমরা কিউআর বা কিউআর কোড, যেটাই দেন। তার মানে এখন 4টা ফোল্ডার হয়ে গেল আলাদা আলাদা করে এখানে লেয়ারের মধ্যে। এটা অফ করলে এটা অফ হবে, লোগো অফ করলে লোগো হবে, কিউআর, তারপর ইনফরমেশন। সুন্দর না? এখন সাজানো গোছানো হয়ে গেল না? সো এভাবে আমরা সাজায় গুছায় রাখবো। একই সাথে আমরা এখন আবার এই ফোল্ডারগুলোকে সিলেক্ট করবো। এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে একদম নিচেটা ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল ফোল্ডার। তারপরে Ctrl+G প্রেস করলাম, সবগুলো মিলে একটা গ্রুপ হয়ে গেল। এটার নাম দিব হচ্ছে ফ্রন্ট, FRONT, ফ্রন্ট নাম দিলাম। এখন এটাকে অফ করে দিলে দেখেন ফ্রন্টটা নাই। আবার অন করলাম, আবার চলে আসলো না? এটা হচ্ছে ফ্রন্ট ডিজাইন। এখন আমরা এটাকে অফ করে দিয়ে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবো। ব্যাকগ্রাউন্ডে আমরা তেমন কোনো ডিজাইন করবো না, জাস্ট একটা শেপ নিব আর লোগোটা বসাবো। এজন্য আমরা ধরেন যে এখানে একটা শেপ নিলাম রেক্টেঙ্গেল, নেওয়ার পরে এটার কালার আমরা সিলেক্ট করব হচ্ছে এই কালার। ওকে, এই কালার দিলাম। আমরা লোগোটাকে এখানে বসাবো। লোগোটা তো আমরা একবার ওখানে আছেই, এজন্য আমরা এটাকে এই যে আমাদের এখন যদি আমরা দেখেন এখানে একটা রেক্টেঙ্গেল নিছি, তাই না? আর এটার পরের লেয়ার আছে ফ্রন্টের লেয়ার। এটাকে যদি আমরা চোখটা অন করি এটা দেখা যাচ্ছে না, কেন বলেন তো? কিন্তু কারণ এটার উপরে একটা লেয়ার আছে, এই জন্য। এখন যদি উপরেরটা আমরা অফ করে দিই তাহলে কিন্তু দেখা যাবে, তাই না? তো এই জন্য আমরা এটাকে উপরেরটাকে অফ করে দিলাম। এখন আমরা এটাকে একটু ভাঙি, মানে খুলে দেই। খুলে দেওয়ার পরে যে লোগো আছে এটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে
আমরা কন্ট্রোল জে প্রেস করলাম, দেখেন লোগোর একটা কপি হয়ে গেছে না, লোগোর ফোল্ডার মানে টোটালটাই কপি হয়ে গেছে। এখন এটাকে ধরে আমরা এই ফন্টের উপরে একদম এই যে লেয়ারটা আমরা উপরে নিলাম রেক্টেঙ্গেল, এটার উপরে বসায় দিলাম। এখন আমরা এটাকে আবার ড্রয়ারটা বন্ধ করে চোখটা অফ করে দিলাম, এখন এই চোখটা অন করে দিলাম। এখন আমাদের এটা চলে আসছে না, কিন্তু দেখা যাচ্ছে না কেন বলেন তো? কারণ লোগোর কালারটা হচ্ছে সেম। সো আমরা যদি এখানে এই যে লোগোর যে প্যাকেজ, এটাকে আমরা এভাবে ধরে অর্থাৎ সিলেক্ট করলাম, এটা আলাদা আলাদা মুভ হবে, কিন্তু আমরা যদি এভাবে সিলেক্ট করি তারপর দেখি মুভ হচ্ছে না, আমরা তাহলে কি করব, এটাকে এভাবে রাখবো, রেখে আমরা এটাকে চোখটা অফ করে দিলাম, এটাকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এভাবে মুভ করতে পারবো। ক্লিয়ার? সো আমরা এটা মাঝখানে বসালাম, বসানোর পরে এটার কালারটা আমরা সাদা করে দিব। সো এটা সিলেক্ট করলাম, বা এই দুইটা আমরা সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করলাম, এই দুইটাই কিন্তু স্ট্রোক কালার, তাই না? স্ট্রোক কালারটা আমরা এখান থেকে সাদা করে দিলাম। আবার এই যে নাম, এই দুইটাকে আমরা ধরে আমাদের এই যে টেক্সট আছে এখান থেকে সাদা করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই চোখটাকে অন করে দিলাম, এখন দেখা যাচ্ছে না? ক্লিয়ার? এখন আপনি চাইলে এখানে আর কিছু বসাতে পারেন, কেউ হয়তো এখানে এটাকে কপি করে কেউ হয়তো এখানে তাদের কোম্পানির ওয়েবসাইটটা দিয়ে দেয়। ধরেন যে আমরা ডাবল ক্লিক করে বসাই দিলাম www.company.com, ধরেন এটা বসাই দিলাম। এখন এটার সাইজ, ফন্ট সাইজ মিনিমাম 8 করে দিব আমরা। ওকে, আমরা 8 করে দিলাম, আমাদের ডিজাইন ইজ রেডি। এখন এটাকে আমরা অ্যালাইন করতে পারি, এখান থেকে অ্যালাইন থেকে সিলেকশনের বদলে আমরা এখন ক্যানভাস মানে পৃষ্ঠার মাঝখানে দিব, এটা করলাম। এখন এরপর আমাদের মোটামুটি ডিজাইন অল ওভার ওকে, তাই না? তো এটাকে আমরা একটু এদিকে দিব, এটা জাস্ট ভালো দেখানোর জন্য আমরা এভাবে করে দিলাম। এখন দেখেন আমরা বাকি ডিজাইনগুলো সিলেক্ট করব, এখান থেকে এ পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা গ্রুপ করলাম, গ্রুপের নাম দিব ব্যাক, BACK, হয়ে গেছে না? এখন তো আপনি এখন ব্যাকের চোখ অফ করেন, চোখটা অফ হয়ে যাবে, আর ফ্রন্ট অন করেন, এটা হয়ে যাবে। তো এটা অফ অন, ক্লিয়ার? এখন সুন্দর লাগতেছে? তো এখন এটা আমরা সেভ করব কিভাবে? ফাইল থেকে সেভ থেকে আমরা এটা PSD রাখবো। প্রথমে আমরা কার্ড 2 লিখেছি, গতদিন একটা করেছিলাম, আজকে কার্ড 2 আমরা আমাদের ফোল্ডারে রাখবো, বিজনেস কার্ড, এখানে রাখলাম কার্ড 2 PSD সেভ, দেন ওকে। এখন আমরা হচ্ছে আলাদা আলাদা করে আপলোড করার জন্য, বিহান্সে দেওয়ার জন্য আলাদা করে এটাকে এক্সপোর্ট করব বা সেভ করব। ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে জেপিজি সিলেক্ট করলাম, এখানে কার্ড 2 আছে, কার্ড 2 বদলে আমরা দিব কার্ড 2 ফ্রন্ট, FRONT ফ্রন্ট, দেন সেভ। এখান থেকে আমরা ম্যাক্সিমাম করে দেব, এটা এরকম থাকতে পারে, এটা ম্যাক্সিমাম করে দিই, ওকে। এখন আবার আমরা ব্যাকটা অন করব, অন করার পর আবার ফাইল, তারপরে হচ্ছে সেভ অ্যাজ, তারপরে হচ্ছে কার্ড 2 ব্যাক, BACK, তারপর এটা হচ্ছে জেপিজি দিয়ে আমরা সেভ করে দিলাম, দেন ওকে। এখন এটা কিন্তু আর ডিলিট হবে না, বুঝছেন? এটা আমরা ক্লোজ করে দিলাম, আমাদের সেভ তো করা হয়ে গেছে PSD আকারে। আমরা বিজনেস কার্ডে আসলাম, দেখেন আমাদের এখানে এটা গত দিনকার, আমরা একটু ফোল্ডার আলাদা করে দিই, নিউ ফোল্ডার আমরা দিচ্ছি হচ্ছে 1, তারপরে 1 এর জায়গায় গত দিনেরটা আমরা রাখি, ধরেন যে এটা হচ্ছে গত দিনের, এটা গত দিনের, এটা গত দিনের, এটা গত দিনের, এটাকে এই ফোল্ডারে রেখে দিলাম। আজকে আমরা নিউ ফোল্ডার করি 2 দিয়ে, 2। এখন এই 2 কার্ডটাকে এই 2 কার্ডটাকে আমরা এভাবে 2 ফোল্ডারে সিলেক্ট করলাম। এখন এটাকে আমরা ওপেন করলাম। এখন এই ফাইলটাকে যদি আমরা ওপেন করি তাহলে আমাদের মেইন ফাইলটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা আবার যদি নাম চেঞ্জ করতে চাই বা অন্যান্য কোনো ইনফরমেশন পরিবর্তন করতে চাই সহজেই করতে পারবো। গেল। এখন এইটা আপনারা বিহান্সে আপলোড করবেন, করার আগে এভাবে সুন্দর করে প্রেজেন্টেশন করে দিবেন। তো আমরা এটা প্রেজেন্টেশন একটা ফাইল তৈরি করেছি, এখানে একটা শেপ নিয়েছি পেন টুল দিয়ে, এখান থেকে এই পর্যন্ত এই কর্নার পর্যন্ত একটা শেপ নিয়েছি। এখন আমরা আমাদের এই কার্ডগুলো ডিলিট করে দিই। আমরা এই ফাইলটাকে কিন্তু PSD আকারে সেভ করছিলাম, এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। এখন আমরা আবার নতুন ফাইল নেব, ফাইল থেকে প্লেস এমবেডেড 2 ফোল্ডার ফ্রন্ট,
প্লেস করলাম, ইন্টার, ফাইল, তারপরে হচ্ছে এমবেডেড, তারপর হচ্ছে ব্যাক, তারপর ইন্টার। এরপর চলে আসলো, এই দুইটাকে আমরা এভাবে রাখলাম, রেখে এটা শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম। এখন এটাকে আমরা বড় করলাম, বড় করে এটা মিডিলে বসায় দিলাম। এখন আমরা এটাকে টিক মার্ক দিলাম। এখন এটার কালারটা চেঞ্জ করে দিব। এটার কালার সাথে কি যায়? যায় না। এই জন্য এটার কালার আমরা চেঞ্জ করে দিব। এটার কালার চেঞ্জ করার জন্য প্রপার্টিস থেকে কালার নাই, এখানে ডাবল ক্লিক করলে কালারটা চেঞ্জ করা যাবে, অথবা আমরা এখান থেকে এখানে ক্লিক করলে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। বুঝা গেছে? এটা দুইটা ওয়ে কিন্তু দেখাই দিলাম। তো এখান থেকে আমরা যদি চাই এভাবে কালার সিলেক্ট করতে পারবো। আমরা এটাকে একটু হালকা কালার দিব। কি কালার দিব বলেন তো? এটা দিব না এটা দিব? এটা এটা দিলাম। আর ব্যাকগ্রাউন্ডের কালার যেটা আছে সাদা, আমাদের ডিজাইন যেহেতু সাদা, এটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে না, যাচ্ছে? তো এই জন্য আমরা এখানে আরেকটা শেপ নিব, রেক্টেঙ্গেল নিয়ে এটার উপর দিয়ে আর্ট করলাম, এবং এটাকে আমরা লেয়ারটাকে একদম নিচে দিয়ে দিলাম। হয়ে গেছে না? এখন এখন ভালো দেখা যাচ্ছে? তো এটার কালারটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি আর একটু। এখান থেকে আমরা কালারটাকে আরেকটু মডিফাই করে দিই। ভালো দেখা যাচ্ছে কি এখন? আচ্ছা, যেমনই দেখা যাক, তারপরে একটু ভালো বেটার দেখা যাচ্ছে, তাই না? আমরা আমাদের ডিজাইনের কালারটা দিতে পারি, এখান থেকে দিই ডিজাইনের এই কালারটা সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে, এটা আমরা দিয়ে দিলাম। এখন বিজনেস কার্ড এই কালারটা কিন্তু এখন আর যায় না, যায়? এটা আমরা এখন টেক্সট থেকে এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এটা হয়ে গেছে, এখন সুন্দর দেখা যাচ্ছে না? তো প্রাথমিকভাবে এটা আমরা কি করব, ফাইল থেকে সেভ অ্যাজ টুতে এসে প্রেজেন্টেশন, এটাকে আমরা প্রেজেন্টেশন 2 দিয়ে দেই। ধরেন 2 দিলাম, পিএসডি আকারে সেভ করলাম। তো একটা প্রেজেন্টেশন আপনার থাকলেই হবে, পরবর্তীতে আপনি জেপিজি করে সেভ দিবেন। আমরা ফাইল থেকে আবার সেভ অ্যাজ করব, সেভ অ্যাজ থেকে এটা করব জেপিজি। একটা মেন ফাইল মানে সোর্স ফাইল, যেটা আমরা পিএসডি ফাইলটা, ফটোশপ ফাইলটা, আর একটা জেপিজি বা পিএনজি করে আপনি সেভ করবেন। এটা আমরা জেপিজি করে প্রেজেন্টেশন 2 দিয়ে দিলাম, আমরা সেভ করে নিলাম। দেন ওকে, এখন এটা আমরা কেটে দেই, সবগুলো কেটে দিলাম। এখন আমরা আমাদের ফোল্ডারে চলে গেলাম। দেখেন এটা হচ্ছে আমাদের ফোল্ডার, এটা হচ্ছে গতকালকের ডিজাইন, ডিজাইনের সব ফাইল আপনি এখানে পাইলেন। বোঝা গেছে? আপনি এটা প্রেজেন্টেশন আকারে সেভ করছেন, হয়ে গেছে। তো এরপর এটা হচ্ছে আজকের, এখানে আজকের দ্বিতীয় ফোল্ডার এটা। এখানে দেখেন এটা আমরা এই যে এটা হচ্ছে মেন ফাইলটা, এটাকে যদি ওপেন করি আমরা আমাদের মেন একদম ফাইলটা যেটা ডিজাইন করলাম সেটা পাবো। আর একই সাথে আমাদের ফ্রন্ট ব্যাক সহ এখানে সেভ থাকবে। আমরা ক্লায়েন্টকে দিতে চাইলে ক্লায়েন্টের সাথে ডিল করে নিব যে আমরা জেপিজি আকারে তাকে ডেলিভার করব নাকি এই সোর্স ফাইল আকারে ডেলিভার করব। ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। এটা কেটে দেয়, আমাদের আপাতত দরকার নাই। এটা হচ্ছে জেপিজি, এটা এই ফাইলগুলো হচ্ছে জেপিজি। এটা ওপেন করি, দেখেন আমাদের জেপিজি এটা ওপেন হয়ে গেছে। তারপর এটা ক্লোজ করে দিলাম। এটা ওপেন করলে এটা একটা জেপিজি ফাইল, এটা একটা, আর এটা প্রেজেন্টেশন ফাইলটা। এটা রেজুলেশন কিন্তু বেশি, এটা আমরা থাম্বনেইল হিসেবে ব্যবহার করব। ওকে, এখন কি আর বিহান্সে দেখানোর প্রয়োজন আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ।